চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 60, এই 60 পৃষ্ঠার সমাধান। তার আগে বলবো, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এখানে দেখো বলছে ভাজ্য, ভাজক ও ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক। তাহলে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের মধ্যে সম্পর্ক। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, বলছে যে 20টি বিস্কিট এমনভাবে ভাগ করে দেওয়া হবে যেন প্রত্যেকে 3টি করে বিস্কিট পায়। তাহলে কতজনকে বিস্কিটগুলো ভাগ করে দেওয়া যায়? প্রত্যেকে মানে হচ্ছে একজনে পাবে কয়টি? একজনে পাবে 3টি করে। তাহলে 20টি বিস্কিট যদি ভাগ করে দেই, আমরা অঙ্কটা দেখো এখানে করছি। তাহলে দেখো 3টি বিস্কিট পায় হচ্ছে একজনে, 3টি বিস্কিট পায় হচ্ছে একজনে। তাহলে 20টি বিস্কিট পাবে কতজনে? তাহলে 20 ভাগ 3। তাহলে আমি বলছি যেটা বের করব সেটা ডান দিকে রাখবো। তাহলে যেটা কতজন পাবে এইটা আমি ডান দিকে রাখছি। তাহলে এখানে যদি ভাগ করি আমরা 3 দ্বারা, দেখো 3-এর যদি নামতা পড়ো তোমরা, তাহলে দেখো 3 6 কত 18। দেখো 3 7 21, 21 কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি বলছি সমান নতুবা তার চেয়ে ছোট দিতে হবে। তাহলে 3 6 18। তাহলে 8 আছে 10-এর সমান কত? 2। হাতে হচ্ছে 1, 1 আর 1 2, 2 এ 2 মিলে গেলে শূন্য বাম দিকে বসবে না। তার মানে এটা হচ্ছে আমাদের ভাগশেষ। আর এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে আমাদের ভাজ্য। এটা তো আমরা জানি। দেখো যেটা দ্বারা ভাগ করছি সেটা হচ্ছে ভাজক, যেটা ফলাফল বের হয়েছে সেটা হচ্ছে ভাগফল, আর যেটা শেষে ছিল সেটা হচ্ছে ভাগশেষ, আর যাকে ভাগ করেছি সেটা হচ্ছে ভাজ্য। তার মানে আমাদের এখানে দেখো, আমরা যদি একটু চিন্তা করি, দেখো আমরা এই যে ভাজ্য 20 সমান, দেখো আমাদের এখানে ভাজক হচ্ছে কত বলো তো? 3। তারপর হচ্ছে গুণন, ভাগফল হচ্ছে 6, যোগ হচ্ছে ভাগশেষ 2। দেখো এখানে 3 6 18, 18 আর 2 যোগ করলে কত হবে? 20। তার মানে দেখো এখানেও 20 হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের একটা সূত্রটা তো আমরা একটু বইয়ে দেখি। তার মানে এখানে দেখো তোমরা, সূত্রটা হচ্ছে আমাদের এখানে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। তাহলে ভাজক গুণ হচ্ছে ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজ্য হচ্ছে দেখো 20 সমান হচ্ছে 3 গুণ 6 যোগ 2। তাহলে 3 গুণ 6 যোগ 2। এই সূত্রটা তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পারছো যে তোমাদের এখানে কিভাবে অঙ্কটি করা হয়েছে, এবং এই সূত্রটা তোমাদেরকে মাথায় রাখতে হবে একটু। তাহলে আমরা দেখো এখানে বলছে খালি ঘরের সংখ্যা বসাই। তাহলে খালি ঘরে এখানে 1 এবং 2, দুইটি অঙ্ক আছে। আমি খালি ঘরের অঙ্ক দুটি এখন করার চেষ্টা করতেছি। তাহলে খালি ঘরের সংখ্যা বসাই। তাহলে এখানে দেখো খালি ঘর সমান আছে 146 গুণ খালি ঘর যোগ হচ্ছে 3। আমরা জানি এই খালি ঘর, দেখো আমরা যদি সূত্রটা চিন্তা করি তাহলে এটা হচ্ছে কি বলতো? এইটা হচ্ছে কি? ভাজ্য, আর এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। আমরা যদি দুইটা খালি ঘর থাকে, যে কোনো একটা খালি ঘরকে আমরা ধরে নেব। তাহলে আমি ধরে নিলাম এই ভাগফলটা ধরে নিলাম 2। তুমি ভাগফল 3 ধরতে পারো, 4 ধরতে পারো, সেক্ষেত্রে আলাদা আলাদা উত্তর আসবে। তাহলে ভাগফল যদি 2 ধরি, তাহলে ভাগফলের জায়গায় আমি 2 বসালাম, আর বাকিগুলো সব ঠিক রাখলাম। এবার দেখো আমরা এই 2 এর সাথে 146 গুণ করলে হবে 292, যোগ 3 দিয়ে দিলাম। তারপর হচ্ছে দেখো এই দুইটা যোগ করলে 295। তার মানে এই খালি ঘর সমান বের হলো 295। তাহলে খালি ঘরটা কি আমাদের? খালি ঘরটা 295টা হচ্ছে আমাদের ভাজ্য, ইকুয়াল, তাহলে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে দেখো আমরা সূত্রটাকে এখানে বসায় অঙ্কটা করতে পারতেছি। এরপর দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে? এখানে বলছে দুইটা ফাঁকা ঘর দেওয়া আছে। আমরা কিন্তু এখানে একটা ফাঁকা ঘর, দুইটা ফাঁকা ঘরে একটা ফাঁকা ঘর ধরে করতে পারি। এবং এই অঙ্কটা যদি তোমরা চিন্তা করো, এটা যেহেতু কি বলতো ভাজ্য, আর এটা হচ্ছে ভাজক। তাহলে ভাজ্য ভাজক, তাহলে যেহেতু ভাজ্য ভাজক আছে আমরা ভাগ দিয়েও দেখতে পারি। দেখো আমরা যদি ভাগ দেই, তাহলে দেখো আমরা ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ দিলাম, তাহলে হচ্ছে 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে 2 শূন্য 0, 9 2 18, 8 হাতে হচ্ছে 1, 2 1 2 আর 1 3। তাহলে বিয়োগ করে দাঁড়াবে 7। তাহলে বলো তো এইটা কত? 7টা হচ্ছে ভাগশেষ, আর ভাগফলটা হচ্ছে 2। তাহলে আমরা ভাগফলের জায়গায় ভাগফল 2 বসাই দিলাম,
এবং ভাগশেষের জায়গায় 7 বসাই দিলাম। এটা হচ্ছে আমাদের ফাঁকা ঘরের উত্তর। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো বলছে সঠিক কিনা যাচাই করি। তাহলে অঙ্কগুলো সঠিক কিনা তোমাদেরকে কি করতে বলছে? যাচাই করতে বলছে। আমরা এখন অঙ্কগুলো সঠিক কিনা এটা যাচাই করব। এখানে দেখো বলছে 772 ভাগ হচ্ছে 28 এর ভাগফল 31 এবং ভাগশেষ 4। তাহলে আমরা অঙ্কটা করে দেখতে পাবো যে আসলে এই অঙ্কটা আমাদের ঠিক আছে কিনা। যদি সঠিক হয় তাহলে সঠিক লিখবো, আর যদি সঠিক না হয় তাহলে লিখবো সঠিক নয়। তাহলে দেখো আমরা 772কে 28 দ্বারা ভাগ করছি। তাহলে যদি 3 বাদ দিই তাহলে 3 8 24, 4 হাতে হচ্ছে 2, 3 2 6 আর 2 8। তাহলে 4 আছে 7 সমান 3, কেটে নেওয়া হচ্ছে 2। তাহলে এবার 28 অক্ষে 28। তাহলে এখানে 8 আছে 12 সমান 4, হাতে হচ্ছে 1, 2 1 3, 3 3 মিলে গেলে শূন্য বাম দিকে বসে না। তার মানে এখানে দেখো তোমার এখানে ভাগফল 31 বের হয়েছে, তারপর ভাগশেষ 4 বের হয়েছে এবং ভাজক হচ্ছে 28। তাহলে সব কিছু এখানে কিন্তু ঠিক আছে। এখানে তোমরা যদি দেখতে চাও তাহলে দেখো এখানে সব কিছু ঠিক আছে, এখানে মিলে যাচ্ছে। তার মানে আমরা লিখতে পারি অঙ্কটি সঠিক। কিন্তু আমরা সূত্রের সাহায্যে অঙ্কগুলো করার চেষ্টা করব। তাহলে এখানে দেখো আমরা জানি ভাজ্য ইকুয়াল হচ্ছে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে দেখো 28 হচ্ছে কি ভাজক দেওয়া আছে আমাদের, 31 হচ্ছে ভাগফল দেওয়া আছে এবং ভাগশেষ দেওয়া আছে। তাহলে আমরা যদি 31 আর 28 গুণ করি তাহলে হবে 868 যোগ 4, তাহলে হচ্ছে 872। তাহলে দেখো এখানে অঙ্কটি সঠিক। বুঝতে পারছো? এবার 2 নম্বর অঙ্কটি দেখি। এবার 2 নম্বর অঙ্কটি তোমরা খেয়াল করো। তাহলে 2 নম্বর অঙ্কটি কি বলছে? 2 নম্বর বলছে দেখো এখানে দেখো 5345 ভাগ হচ্ছে 35 এর ভাগফল 152 এবং ভাগশেষ 28। তাহলে আমরা কি করছি? আমরা সূত্রটা লিখে ফেলছি। এখানে দেখো যে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক আমাদের এখানে দেখো যে ভাজক আমাদের দেওয়া আছে, ভাজক কত? 35। তারপর ভাগফল দেওয়া আছে, তাহলে ভাগফলের জায়গায় ভাগফল বসালাম এবং ভাগশেষও দেওয়া আছে। তাহলে তিনটা গুণ করে দেখলাম আমরা যে 35 152 গুণ করলে 5320 যোগ হচ্ছে 28, ভাগশেষ হচ্ছে 28। তাহলে যোগ করলে এখন যদি আমরা যোগ করি তাহলে দেখা যায় 5348, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 5345। আচ্ছা বলো তো এখানে 5348 আর 5345 কি একই নয়? সুতরাং আমরা লিখছি এখানে দেখো সমান দিকটা টান দিচ্ছি, তার মানে সমান হচ্ছে সমান ইজ নট সমান, মানে এটা সমান নয়। যেহেতু সমান নয় তার মানে বাক্যটি সঠিক নয়। ঠিক 3 নম্বর অঙ্কটাও দেখো, এখানে দেওয়া আছে ভাজক দেওয়া আছে, ভাজ্য দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে। তাহলে আমরা সূত্রটা লিখবো। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ভাজকের জায়গায় ভাজক লিখলাম, ভাগফলের জায়গায় ভাগফল লিখলাম, ভাগশেষের জায়গায় ভাগশেষ বসাই দিলাম। তারপর 9 11 99 যোগ 6, তাহলে 105। তাহলে এখানে আছে 996। আচ্ছা বলো তো 996 সমান কি 105-এর? সমান নয়। যেহেতু সমান নয় তার মানে বাক্যটি সঠিক নয়। এই হচ্ছে তোমাদের 60 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, এই 60 পৃষ্ঠার সমাধান। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো, যে 60 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।